চাই। আচ্ছা, রেকর্ডিংটা স্টার্ট হোক। ওকে, সো এখানে যে ক্লাস ডায়াগ্রামটা দেখো, আমরা একটু সামনে যদি আগাই, উম, আর একটু সামনে, এখানে একটা কমপ্লেক্স ক্লাস ডায়াগ্রাম খুব সম্ভবত দেওয়া আছে। এই ক্লাস ডায়াগ্রামটা দেখা যায় কি আমার এখান থেকে, মানে মোটামুটি ভালোভাবে দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমাকে একটু এক্সপ্লেইন করো তো তোমরা এই ক্লাস ডায়াগ্রামটা। এইটা হচ্ছে আজকের আমার মেইন উদ্দেশ্য, তারপরে আমি আর্কিটেকচারে যাব। এটা একটু জানতে চাই যে তোমরা এটা দিয়ে কি বুঝতেছো, কোন জায়গাটা কি, পুরোটা সবাই মিলে এক্সপ্লেন করো, ঠিক আছে? এটা কোনো অসুবিধা নেই, একজন না, সবাই মিলে যে যেটা বুঝতে পারছো সেটা একটু এক্সপ্লেন করো যে কোন পার্টে কি হচ্ছে। এখন আর কেউ এক্সপ্লেন মনে হয় করবে না। করো করো, সমস্যা নাই। আমি তো হেল্পিং হ্যান্ড হিসেবে আছি, অসুবিধা নেই। কার সাথে কার কানেকশন আছে বলো। এই যে পার্সনটা আসলে কি, পার্সন থেকে এমপ্লয়ি পেশেন্ট এই দুটো কেনই বা আসলো, তাদের রিলেশনটা কি, এগুলো একটু বলো আমাকে। হ্যাঁ, মানে ফার্স্ট অফ অল পার্সন মানে একটা ক্লাস যেটার মানে দুইটা ইয়ে আর কি, কি বলে এটাকে, চাইল্ড, দুইটা চাইল্ড। হ্যাঁ দুইটা চাইল্ড, একটা হচ্ছে এমপ্লয়ি আর পেশেন্ট, যেখানে পেশেন্টের হচ্ছে এক্সট্রা কিছু আরো ভেরিয়েবল অথবা মেথড থাকবে, আর এমপ্লয়িতে এক্সট্রা কিছু নাই। এমপ্লয়িতেও আর হচ্ছে এমপ্লয়িতে সাধারণত ওরা দেয় নাই। হ্যাঁ, এমপ্লয়িতে আচ্ছা, ওরা কিন্তু মানে কিছু দেয় এমপ্লয়ির নাই। আবার এমপ্লয়ির আবার আবার তিনটা আহ, আবার তিনটা চাইল্ড আছে, নার্স, হুম। অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আর ডক্টর। এটার কারণ কি? কারণ নার্সও এমপ্লয়ি হতে পারে, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ সেও নিজেও একটা এমপ্লয়ি, আবার ডক্টরও তো এমপ্লয়ি, ডক্টর বলি আমরা কিন্তু সে তো একটা এমপ্লয়ি, রাইট? জি স্যার। আচ্ছা, আর তারপর আর হচ্ছে উম বাকিরাও হেল্প করো। এই রিলেশনশিপটাকে কি রিলেশনশিপটা বলে, এই যে এটার সাথে, এই যে ডায়মন্ড, এটাকে কি বলে? অ্যাসোসিয়েটিভ। আহ, এটা বলে অ্যাসোসিয়েটিভ। কি কয় তাহলে, এতদিন কি বললাম আমরা? তার নামটা মনে আসতেছে না। দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যাগ্রিগেশন আচ্ছা, আর একটা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন। হ্যাঁ, কম্পোজিশন। স্ট্রংলি ডিপেন্ডেন্ট, স্ট্রং ডিপেন্ডস। এটা কি অ্যাগ্রিগেশন নাকি কম্পোজিশন? স্যার এটা কম্পোজিশন মনে হয়। কম্পোজিশনের নোটেশনটা আমরা একবার দেখে আসি। জি স্যার, দেখি। দেখো, দেখে বলি, সমস্যা নাই, আমি আসছি, সমস্যা নেই, তোমরা দেখে বলো, কারেক্ট হওয়াটা জরুরি। স্যার অ্যাগ্রিগেশন স্যার। অ্যাগ্রিগেশন, কম্পোজিশন। আচ্ছা, অ্যাগ্রিগেশন যদি হয় তাহলে আসলে রিলেশনশিপটা কিরকম দাঁড়ালো? স্যার মানে ইন্ডিভিজুয়াল মানে স্ট্রংলি কানেক্টেড ডিপেন্ডেন্ট হয় না আর কি নর্মালি। সো আচ্ছা, এটা কারণ কি? কারণ হচ্ছে নার্স কি একা হেলথ টিমের আন্ডারে থাকতেও পারে, নাও থাকতে পারে, এরকম? জি স্যার, মানে ব্যাপারটা নার্স, এমন। নার্স হেলথ এটা টিমে কিরকম? থাকতেও পারে, না থাকতে পারে। এমন হতে পারে যে শুধু ডক্টর আছে, বা এমন হতে পারে শুধু নার্স আছে, বা আলাদা আলাদা আচ্ছা, থাকতে পারে। হেলথ টিমে আরো লোকজন থাকতে পারে যারা ডক্টর বা নার্স না, এমনও হতে পারে। থাকতেই হবে ওকে। কোনো কথা নাই। আচ্ছা, যদি নার্স হেলথ টিমে না থাকে তাহলে সে সে কি হিসেবে থাকবে? ইন্ডিভিজুয়াল হিসেবে মানে তার একটা পরিচয় আছে। সো হুম, হুম। মানে হয়তোবা এই নার্সটা হেলথ টিমের আন্ডারে না থেকে সে ইন্ডিভিজুয়ালি মানুষের বাসায় আলাদা সার্ভিসও দিতে হ্যাঁ পারে, হ্যাঁ, রাইট? জি স্যার, জি স্যার, ওইটাই। ওকে, ওকে। তো এই এদের মধ্যেও তো কিছু রিলেশনশিপ আছে, যে হেলথ টিমের সাথে নার্সের একটা রিলেশনশিপ আছে, সেটা কি? একটা হেলথ টিমে কোনো নার্স নাও থাকতে পারে, নাও থাকতে পারে, আবার অনেকগুলো থাকতে পারে। কিন্তু অনেকগুলো হেলথ থাকতে টিমে পারে। স্যার একটা ডাক্তার, এক ডাক্তার থাকতেই হবে, এর চেয়ে বেশি থাকতে থাকতে পারে। আচ্ছা, মিনিমাম একটা একটা ডাক্তার থাকতে মা। হবে। জি স্যার, ওকে, তার মাস। মানে তোমরা যখন তোমাদের ওই ক্লাস ডায়াগ্রামটা করবা, তখন তোমরা এই রিলেশনশিপ গুলো মেনটেন করবা যে তোমাদের একটা কি থাকবেই, অথবা মানে বেশি থাকলে অসুবিধা নাই, বাট একটা থাকতেই হবে, এরকম তোমরা জি চিহ্নিত স্যার, করবা, রাইট? জি স্যার, আচ্ছা, ওকে। বুঝতে। অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, স্যার মানে জিরোটা থাকতে পারে বা একটা থাকতে পারে।
মানে দুইটার মধ্যে যে কোনো একটা, কেউ নাও থাকতে ওকে, পারে বা একজন থাকতে পারে, একজনের বেশি একদম হবে না। 0 থেকে 1, হয় 0 জি থাকবে স্যার, মানে অথবা 1। হ্যাঁ, নাইলে ওইটাই আর কি। জি স্যার। ওকে ওকে ওকে। আচ্ছা, এই এই চিহ্নটা কি, যেখানে যে এটা কোলনের মতো চিহ্ন, এটা কি কোনো চিহ্ন? স্যার এইটা তো কি জানি বলে, ওইটা ওটা আছে মানে ডিরাইভ করে যেটা, ওইটা না স্যার? মানে এইটা তোমরা বের করবা, এই চিহ্নটা? এইটা ওকে, আচ্ছা এই আচ্ছা, চিহ্নটা। ওকে স্যার। আচ্ছা ওকে, সো এখন এইটা তাহলে বললা, ওকে ফাইন। এবার ডক্টরের সাথে বাকিদের রিলেশনশিপটা কি, এই এই রিলেশনশিপটা কি, ডক্টর কি করে, এই যে এটা? আহ, একটা ডাক্তারের সাথে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট। হুম, অ্যাসোসিয়েটেড থাকে আর কি। একটা 0 অথবা 1, 0 অথবা স্টার, একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট চাইলে পরে কি না দিতে পারে? একটা অ্যাপয়েন্টমেন্ট নাও থাকতে পারে, থাকতেও পারে, এরকম মানে অনেকগুলো থাকতে পারে। আচ্ছা, নাও থাকতে পারে আচ্ছা, একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে কি থাকে, মানে এটা কেন এরকম হলো? স্যার মানে নতুন। লিভে থাকতে পারে না স্যার? হ্যাঁ, কি থাকতে পারে? লিভে লিভে থাকতে পারে মানে হ্যাঁ, লিভেও হয়তো। থাকতে পারে, লিভেও থাকতে পারে। ও অথবা ও কোনো অ্যাপয়েন্টমেন্টই, মানে ও কোনো, ও জাস্ট সার্জারি করে, ও কোনো অ্যাপয়েন্টমেন্টই দেয় না। ওনার হচ্ছে কাজ হচ্ছে সার্জারি করা, উনি কোনো মানে রোগী দেখা বা এরকম কিছু করেন, রাইট? জাস্ট পেশেন্ট আছে, উনি সার্জারি করে, পেশেন্ট আসে উনি সার্জারি করে, রাইট? হতে পারে, মানে কেস যদি এভাবে ধরি। আচ্ছা, তাহলে এটা তো গেল ডক্টর, এই ডক্টরের সাথে তাহলে একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ এটা নাকি, অ্যাপয়েন্টমেন্ট। এই অ্যাপয়েন্টমেন্টের সাথে আবার অ্যাসোসিয়েশন হিসেবে কি গেল, বিল। জি আচ্ছা, তো স্যার। একটা অ্যাপয়েন্টমেন্ট যদি করা হয়, সেটার বিল নাও থাকতে পারে 0 থেকে স্টার, তার মানে তার বিল নাও থাকতে পারে, এরকম ব্যাপার হতে পারে। জি একটা স্যার। অ্যাপয়েন্টমেন্ট, এখন স্যার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে তো স্যার ক্যান্সেলও করতে পারে, এই জন্য আসলে বিল তো তখন হবে ওকে না। ওকে, হ্যাঁ ওকে, সো বিল, মানে হ্যাঁ ক্যান্সেল করতে পারে আবার, মানে যদি আমি অ্যাপয়েন্টমেন্ট দিই তাহলে, বা মাল্টিপল অ্যাপয়েন্টমেন্ট, আমি যদি বলি যে হ্যাঁ, আজকে দুইটাই আসবো, পারি। জি স্যার। বিল হতে পারে। মাল্টিপল অ্যাপয়েন্টমেন্টের কাছে কিরকম হয় সেটা, আমরা ডাক্তারের কাছে কিভাবে দিই সেটা, মাল্টিপল অ্যাপয়েন্টমেন্ট? স্যার মাল্টিপল অ্যাপয়েন্টমেন্ট তো স্যার সেম ডাক্তারের কাছে, নাকি স্যার ডিফারেন্ট ডিফারেন্ট ডাক্তারের কাছে মাল্টিপল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে পারি? স্যার যেমন স্যার আমি এই, একটা হসপিটালে গেলাম, আমি চোখ নাক গলা এটা দেখাইলাম একটা, বা হার্ট দেখাইলাম একটা। হুম সো হুম, এইভাবে তো ওকে। স্যার অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট দিতেই পারি আমি। এবং এখানে এই অ্যাপয়েন্টমেন্টের রিলেশনশিপটা কি, অ্যাপয়েন্টমেন্ট একজন ডাক্তার দিতে পারে, একজন হতে পারে অথবা মাল্টিপল হতে পারে, মাল্টিপল জি স্যার, ডক্টরের কাছে নিতে পারে। মাল্টিপল ডক্টর, হ্যাঁ। তুমি বোধহয় এটার কথা বলছো না? অ্যাপয়েন্টমেন্ট আর এই যে বিলের কথাটাও বলতেছিলাম স্যার। স্যার না একটা না, মানে অ্যাপয়েন্টমেন্টের একটা বিল থাকার কথা না, মানে একাধিক বিল হয় হয় কিভাবে? একটা অ্যাপয়েন্টমেন্টের একাধিক বিল কিভাবে হয়? জি স্যার। ওকে, তো একটু চিন্তা করি কিভাবে হতে পারে, চিন্তা করি। যেমন এই অ্যাপয়েন্টমেন্টের সাথে ডক্টরের রিলেশনশিপটা কি, ডক্টর কি এই অ্যাপয়েন্টমেন্ট একটা ডক্টর থেকে নিতে পারি অথবা মাল্টিপল ডক্টর থেকে নিতে পারি নাকি? ব্যাপারটা কি এরকম যে এই অ্যাপয়েন্টমেন্টটা একজন ডক্টর থেকে নিতে পারি অথবা মাল্টিপল ডক্টর থেকে নিতে পারি নাকি? জি স্যার। আচ্ছা, তো ধরলাম মাল্টিপল ডক্টর থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম, মাল্টিপল ডক্টর থেকে ওইভাবে কি চিন্তা করা যায় যে মাল্টিপল ডক্টর থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট নিই তাহলে, বাট এটা তো একটা অ্যাপয়েন্টমেন্ট, এটা তো পার অ্যাপয়েন্টমেন্ট, রাইট? ও, এই যে পার একটা অ্যাপয়েন্টমেন্টে মাল্টিপল বিল। আচ্ছা। পার অ্যাপয়েন্টমেন্টে মাল্টিপল বিল, এটা কি একটু ভেগ শোনাচ্ছে? মানে একটা অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তার যতটাই হোক, আমি ধরো এখানে কিন্তু রিলেশনশিপটা একটা অ্যাপয়েন্টমেন্টের সাথে, তো একটা অ্যাপয়েন্টমেন্ট হলে সেখানে কোনো বিল নাও থাকতে পারে অথবা মাল্টিপল বিলও থাকতে পারে। মাল্টিপল বিলটা এই হিসেবে আমরা চিন্তা করি, ধরো আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর সেখানে ডাক্তার আমাকে, ধরো ডাক্তারের একটা বিল আছে, আর আমাকে যদি ওখান থেকে কোনো কিছু এক্সট্রা প্রেসক্রাইব করা হয়, আহ, সেক্ষেত্রে একটা বিল থাকে, কিন্তু সেটাকে কি আমরা অ্যাপয়েন্টমেন্টের আন্ডারে ফেলতে পারবো? টেস্টের বিল থাকতে পারে, কিন্তু সেটাকে কি অ্যাপয়েন্টমেন্টে ফেলতে পারবো আমরা? কি মনে হয়?
মানে স্যার একটা অ্যাপয়েন্টমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে বিলগুলা, মানে হয়তো হুম ডিফারেন্ট পারপোজে। হুম 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 বাট একটা অ্যাপয়েন্টমেন্টে হয় বিল থাকবে না, অথবা ওরা যেটা বলতেছে একটা অ্যাপয়েন্টমেন্টে হয় বিল থাকবে না অথবা মাল্টিপল বিল থাকবে, তাই তো? তো আমাদের এখন চিন্তা করতে হবে যে মাল্টিপল বিলটা কিসের পারপোজে আসতে পারে। কোনো আইডিয়া তোমাদের? স্যার ব্যাপারটা যদি এরকম হয় যে দুইজন গেল, একজন দেখানোর কথা কিন্তু আরেকজনও দেখাই ফেললো, তো কিন্তু ওইখানে সেরকম কি কি হয়? আসলে প্রকৃতপক্ষে হয় এরকম? মানে ডাক্তার কি দুইজন থেকে চার্জ করে? আর চার্জ করে না, কিন্তু রোগীরা দেয় একটু এক্সট্রা, যেহেতু একজনের জায়গায় দুইজন দেখা ফেললো। সেরকম কেস যদি আমি কনসিডার করি, আমার ক্ষেত্রে এরকম স্যার থাকতে পারে। এমন কি হইতে পারে যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিছি এরপরে আমার সার্জারি করা লাগতেছে, সো ওইখানে স্যার মাল্টিপল বিল চলে আসতেছে অ্যাপয়েন্টমেন্টের ওইটা একটা তো খরচ। ওইটা তো অ্যাপয়েন্টমেন্টের বিল না কিন্তু, এটা কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ অ্যাপয়েন্টমেন্ট, রাইট? মানে ও অ্যাপয়েন্টমেন্টের থ্রুতে যে বিলটা হবে। ওকে, সো এটা আমরা হুম, একটু চিন্তা করি, এটা আমরা একটু চিন্তা করি। নট নেসেসারি যে এখনই বলতে হবে, এটা তোমরা একটু চিন্তা করে দেখো যে কি হতে পারে, কোন সিনারিও হতে পারে। ওকে, তো সিনারিওটা আমরা একটু চিন্তা করি। আচ্ছা, তো এই অ্যাপয়েন্টমেন্টের সাথে আবার স্কেডিউলস, এই যে দেখো একজন একজন পেশেন্ট মাল্টিপল অ্যাপয়েন্টমেন্ট তৈরি করতে পারে নাকি? হয় অ্যাপয়েন্টমেন্ট সে তো নিবে অথবা সে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে, রাইট? জি স্যার। আচ্ছা, এই জিনিসটাকে কি বলে এটা আমি বলছিলাম গত ক্লাসে, এই যে এই জিনিসটা এটাকে কি বলে? সেলফ অ্যাসোসিয়েশন মানে। সেলফ অ্যাসোসিয়েটেড, সেলফ। এই কিন্তু পেশেন্ট নিজেই নিজেই কার সাথে অ্যাসোসিয়েটেড? পেশেন্ট পেশেন্টের সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম মনে আছে? বাবাও যদি পেশেন্ট হয় এবং সন্তানও যদি পেশেন্ট হয়, তাহলে বাবা যদি সন্তানের ইন্স্যুরেন্সটা হ্যান্ডেল করে, তাহলে পেশেন্ট পেশেন্টের ইন্স্যুরেন্স হ্যান্ডেল করছে, এরকম একটা জিনিস, রাইট? এটা ব্যাপারটা এমন না? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এই পেশেন্টের সাথে মেডিকেল হিস্টরি কিরকম রিলেশন? অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন কেন? আহ, এইখানে কোনটা কোনটাকে ছাড়া থাকতে পারে? একটা পেশেন্টের কি মেডিকেল হিস্টরি লাগবেই নাকি দরকার নেই? বা মেডিকেল হিস্টরি থাকতেও না পারে, প্রকাশ নাও করবে? থাকতে পারে। ওকে, ওকে, থাকতেও পারে নাও থাকতে পারে, হ্যাঁ। ওকে, একজন পেশেন্টের মেডিকেল হিস্ট্রি নাও থাকতে পারে, এবং একজন পেশেন্টের একটা মানে থাকলে পরে একটা মেডিকেল হিস্ট্রি থাকে সাধারণত। আচ্ছা, ওকে, এদের মধ্যে এই যে এই এই দুটার মধ্যে এটা কার সিমটমটা কার সাথে কানেক্টেড? পেশেন্টের সাথে। সো পেশেন্ট পেশেন্টের সিমটম মানে থাকতেই হবে স্যার একটা, কারণ স্যার যদি পেশেন্টের না না যদি সিক হয় মানে সিমটম না থাকে তাহলে তো স্যার ও তো রোগী হইলো না। সিমটম কোনো পেশেন্টে নাও দেখা যেতে পারে। হয়তো আমার এমন একটা রোগ আসছে যে রোগটার সিমটম আমরা পেশেন্টে আছে কিনা দেখতে চাচ্ছি, ধরো করোনার মতো আরেকটা কিছু। তো সেই সিমটমটা কোনো পেশেন্টে নাও দেখা যেতে পারে, জিরো পেশেন্টে দেখা যেতে পারে, রাইট? অথবা মাল্টিপল পেশেন্টে দেখা যেতে পারে নাকি? জি স্যার। ওকে, তো একই এই সিমটমটা কোনো পেশেন্টে নাও দেখা যেতে পারে, অথবা এমনও হতে পারে যে মাল্টিপল পেশেন্টে দেখা গেছে। অন দি আদার হ্যান্ড, একজন পেশেন্ট যদি হয়, তার সিমটম একটা না একটা সিমটম থাকবেই। সিমটম আছে বলেই তো সে রোগী। কথা কি বোঝা যায়? আমি যদি একদম শুরুর দিকে কোভিড এর কথা চিন্তা করি, একদম শুরুর দিকে যখন কোভিড ছিল না, ধরো আমি কোভিড এর সিমটম হিসেবে কোভিড এর সিমটম একটা নিলাম, তো সেই সিমটমটা পেশেন্টের কারো কারো মধ্যে পেলাম না, সেটা হতেই পারতো কোনো পেশেন্টের মধ্যে নাই, অথবা মাল্টিপল পেশেন্টে পেতে পারতাম। সো কোনো পেশেন্টে যখন পাচ্ছি না, তখন জিনিসটা কি ওকে, এইটা কি সার্ভ করছে তো যে আমি একটা সরি সরি হ্যাঁ, তো আমি একটা কোভিড এর সিমটম নিচ্ছি, ওই কোভিড এর সিমটমটা কোনো পেশেন্টে পাইনি, ওকে, হুইচ ইজ ওকে। ইয়েস স্যার, ওকে। আচ্ছা, কিন্তু এই পেশেন্টে তো নিশ্চয়ই কোভিড নাই, অন্য কোনো একটা সিমটম আছে, হয়তো তার জ্বর আছে, বা তার হাত ভেঙেছে, পা ভেঙেছে, কিছু না কিছু একটা সিমটম তো আছে, কাজেই সে, না হলে তো সে পেশেন্ট হতো না, রাইট? হয়তো এই কোভিড সিমটম নাই, কিন্তু অন্য কোনো সিমটম তো আছে, রাইট? জি স্যার। মেক সেন্স করে কথাটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এই পেশেন্টের একটা সিমটম মাস্ট থাকতে হবে, সেটা কোভিড হোক অন্য কিছু হোক যাই হোক, সেই সিমটমের কারণেই সে হচ্ছে পেশেন্ট, অথবা মাল্টিপল সিমটম থাকতে পারে। বাট আমি যদি একটা পার্টিকুলার সিমটমের কথা চিন্তা করি, সেই পার্টিকুলার সিমটমটা কোনো পেশেন্টে নাও পাওয়া যেতে পারে, অথবা মাল্টিপল পেশেন্টে পাওয়া মাল্টিপল যেতে পারে। পেশেন্টটা পাওয়া যেতে পারে। জি স্যার, বুঝতে পারছি।
সবাই ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এদের মধ্যে রিলেশনশিপ, হ্যাঁ কোনো কোয়েশ্চেন ছিল? হ্যাঁ না স্যার, কন্টিনিউ করুন। আচ্ছা, এদের মধ্যে কোনো রিলেশনশিপটা কি? এটা পেশেন্ট থেকে সিমটম আসলো, এদের মধ্যে রিলেশনশিপটা এই দুজনের মধ্যে? স্যার এটা একটু উইয়ার লাগতেছে স্যার, সিমটম না থাকলে ইলনেসও থাকবে না। মানে স্যার এটা হয়তো এরকম হতে পারে যে কোনো একটা সিমটম কোনো একটা স্পেসিফিক রোগ বা ইলনেস কে লিড করতে পারে, অথবা নাও করতে পারে। আচ্ছা, তার মানে হচ্ছে যে এবং হ্যাঁ একটা সিমটম থাকলেই যে আমি মানে ইলনেস, মানে ইলনেস নাও হতে পারে, হ্যাঁ কোন একটা স্পেসিফিক ইলনেস নাও হতে পারে। ধরো ব্যাপারটা অনেকটা এরকম যে জ্বর জ্বর আছে, জ্বর থাকলে পরে কোভিড হতেও পারে নাও হতে পারে, রাইট? জি স্যার। ওকে আচ্ছা, আর আর এদিক থেকে যদি চিন্তা করি, জি স্যার। এদিক থেকে কোভিড হলে জ্বর থাকতেই হবে এমন কোনো কিছু নাই, জ্বর নাও থাকতে পারে, না হয়েও কোভিড হতে পারে, জি স্যার। এমন কিছু কি? আর এই দুইটা ডিরাইভড হচ্ছে ট্রিটমেন্ট আর কি, মানে দুইটা কম্পেয়ার করে বা দুইটা বিবেচনা করে হচ্ছে ট্রিটমেন্ট ইয়াটা। এক্স্যাক্টলি ওকে। তো এইভাবেই কিন্তু তোমাদের ক্লাস ডায়াগ্রামটা চিন্তা করতে হবে, এবং এটা কিন্তু আসলে দেখো এটা কিন্তু অনেক মাথা ঘামানোর ব্যাপার আছে, আমাদের কিন্তু এখানেই প্যাচ লেগে যাচ্ছে যে এটার সাথে এটার রিলেশনশিপটা কি হবে, এটার সাথে এর রিলেশনশিপটা কি হবে, মাল্টিপল বিল আবার কোত্থেকে আসলো, এই জায়গাতেই কিন্তু আমরা আমরা একটা মানে প্যাচ মার্কা অবস্থায় পড়ে গেলাম। তো তোমরা যখন তোমাদের সফটওয়্যারটাকে ডিজাইন করবা এরকম ক্লাস ডায়াগ্রামে, তখন কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে হ্যাঁ কোন জায়গায় আমার রিলেশনশিপটা কিরকম হবে, এবং আমি এটাকে তো কোডে কনভার্ট করতে হবে। তো ওই এখান থেকে কোডে টানবো কিভাবে, এমন কিছু করো না যাতে করে আবার কোড করতে গিয়ে দেখছো যে মিলছে না, জিনিসটা হচ্ছে না, রিলেশনশিপটা মেনটেন হচ্ছে না, এরকম কিছু করো না।